আসসালামু আলাইকুম, আমি জান্নাত থিমু আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন, আশা রাখি আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। অন্যান্য রেগুলার দিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। সুস্থ থাকি বা অসুস্থ থাকি, আমরা মায়েদের তো কোনো রেস্ট নেই। সারাদিনের কাজকর্ম, রান্নাবান্না, বাচ্চাদের খেলাধুলা নিয়ে আজকে একটা ভিডিও সাজিয়েছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। নিজের জন্য একটা আনার ভাঙতেছি, যাতে কাজকর্ম শেষ করে আমি ওই আনারটা খেতে পারি। একটু নর্মাল ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা হইলে খুবই ভালো লাগে খাইতে। এই জন্য আমি কাজকর্ম সেরে অন্য কাজগুলো করার আগে ওই আনারটা সুন্দর করে ভেঙে নিচ্ছি। এখনও ঘরের কোনো কাজকর্ম করি নাই, টুকটাক যা করেছি সকালে রান্নার কাজ, বাচ্চাদের নাস্তা, তারপর আরাফের বাবাকে নাস্তায়, আমরাও নিজেও নাস্তাটা খেয়ে তারপর আমি এই আনারটা বাঁধতেছি। এরপরও বাদ বাকি অন্য কাজে যাব। আজকে আমি ভাবছি ঘরের ফ্যানগুলো মুছবো। আমার ঘরের ফ্যানগুলো যেহেতু সাদা, তা একটু ময়লাটা বেশি হয়। ফ্যানটা ছিল সবুজ, তো আমি বলছিলাম আমার ঘরের যেহেতু ফ্যান সবগুলো সাদা, আমি ওই ফ্যানে একটু রং করব। আসলে একটু বেশি করতে গিয়ে ফ্যানটা নষ্ট হয়ে গেছে। আমি যখন সাদা রংটা দিচ্ছিলাম তখন এটা লাগতেছিল না। তারপরও যাই হোক, আমি 3টা পাকার মধ্যে হালকা হালকা করে দিয়েছি। আর দিনেই দিতে চাইলে আমি আরও নিজেই দিতে পারতাম, তো দিনে এই কারণে। এই ফ্যানে যে রাস্তার পাশে যেহেতু আমার ঘরটা, এই ফ্যানে বেশি একদম ময়লা হয়। এই কারণে এই ফ্যানটা আমার প্রতি সপ্তাহে একবার করে মোছা লাগে। না মুছলে ফ্যানের বাতাসটা একদমই কমে যায়। তারপরে ফ্যানের বাতাসগুলো একদমই গায়েও লাগে না। এই জন্য প্রতি সপ্তাহে ফ্যানটা একটু পরিষ্কার করে দিলে ফ্যানের স্পিডটা একটু বেড়ে যায়। এই কারণে বেশি মোছা হয়। অন্যান্য রুমের ফ্যানগুলো তেমন মোছা হয় না, এগুলোতে ময়লাও একটু কম হয়। এটা মনে হয় আমরা বেশি চালাই, এই কারণে ফ্যানে একটু বেশি ময়লা হয়। এত ময়লা জমে এই ফ্যানটাতে বেশি চালার কারণে। আমি একটা শুকনো কাপড় নিয়ে প্রথমে যা ময়লা হয়েছে এগুলো সব ঝেড়ে ফেলে দিচ্ছি। এরপরে একটা ভিজা কাপড় নিয়ে ওই ফ্যানটা ভালো করে মুছে দিচ্ছি। এরপরে আমি একটু সাবান পানি দিয়ে ফ্যানটা মুছে দিলে একদম পরিষ্কার হয়ে যাবে। ময়লা হয় আমার ঘরে যেহেতু কয়েল জ্বালানো হয়, এই কারণে কয়েলের ধোঁয়া থেকে হয়তো ফ্যানে খুবই ময়লা জমে থাকে। তো ফ্যানটা সুন্দর করে আমি মুছে নিয়েছি। এখন দেখেন কি সুন্দর করে ফ্যানটা চলতেছে, একদম স্পিডও বেড়ে গেছে। ফ্যান যেহেতু পরিষ্কার করব, এই কারণে আমি খাটটা একদমই পরিষ্কার করি নাই। মোটামুটি অন্যান্য রুম সবগুলো একদম পরিষ্কার করে আসছি, শুধু এই রুমটা পরিষ্কার করা হয় নাই, যেহেতু আমি ফ্যানটা ভালো করে মুছবো। তো এখন আমি ফ্যানটা সুন্দর করে মুছে নিয়েছি। এবার খাটটা ঝাড়ু দিয়ে সুন্দর করে বেডশিটটা বিছিয়ে দিব। এই বাকে আমার ছোট্ট আরহাম, সে তার পছন্দের কার্টুন দেখে একদম বেশি। মোটামুটি আমি পরিষ্কার করে ফেলেছি। এই রুমটা পরিষ্কার করতে পারি নাই, এটাতে আগে ফ্যান মুছবো খেয়াল করেছি। এখন এই রুমটা আমি চটপট পরিষ্কার করে ফেলবো, বাচ্চাদেরকে নামিয়ে দিব। নামো আরাফ, আরহাম নামো। এই তো এখানে ফ্যানের ময়লা কতগুলা পড়ছে, তো এই জন্য আমি আগে খাটটা ঝাড়ি দিই নাই, ভাবলাম পরে ঝাড়বো। আগে ফ্যানটা একটু ভালো করে মুছে নিই। আগে কাঠ থেকে নামাইছি, এখন আমি একটু করে ঝাড়ু দিছি। তো তার টেনশন, সে শুইতে পারতেছে না, এই জন্য আমার থেকে অনুমতি নিচ্ছে। আমি বসি। কোথায় বসবা? এখানে তোমাকে বসতে দিব না। সে বসে ওই যে তার পছন্দের কার্টুন পাতলু, সে পাতলু দেখবে। রবিরের মতো আমার এই কাঠটাও একদম পরিষ্কার করে ফেলেছি, সাথে বাচ্চাদেরকেও ঠিকঠাক রেখে আমি আমার ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এই বেডশিটটা বিছাই, বাচ্চাদের ঘর যেহেতু ময়লাটা একটু করে, এই জন্য বেডশিটটা বিছানো। আসলে ওটা কতগুলো বেডশিট আছে আমার সাদা সাদা, আসলে ওগুলা বিছালে একদম নষ্ট হয়ে যায়। এই কারণে বেডশিট এটা বেশি বিছানো হয়। আমার যেহেতু ছোটো বাচ্চা, ওরা সব সময় খাওয়া দাওয়া করে, এই জন্য বেডশিটগুলো একদম তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এটাতে একটু ময়লাটা কম ধরে, এই কারণে আমি এটা বাচ্চাদেরকে একটু সিঙ্গারা দিব। ওরা বউটা যাওয়ার সময় নিয়ে দিছে। কিনিস? খুবই পছন্দ সিঙ্গারা, তার আগে একটা নিয়ে ফেলেছে। নাও তুমি একটা নাও বাবা। হয় তোমার সব কানে বাসা লাগে।
পুরো ঘরের কাজ একদম শেষ করে তারপর আমি রান্নার রুমে চলে এসেছি। বাচ্চাদেরকে একটু নাস্তা দিয়েছি, ওদেরকে ওইটাতে বিজি রেখে আমি আমার রান্নাঘরে আসছি। রান্নাঘর এখনও গুছানো হয় নাই। তো রান্নাঘরে এই যে আমার প্লাস্টিকের র্যাক আছে, ওই র্যাকের ট্রেগুলো 2-3 দিন পর পর ধোয়া হয়। এগুলাতে না হয় পানি জমে ময়লা একদম বেশি দেখা যায়, যার জন্য একটু ভালো লাগে না। আমি ট্রেগুলো নিয়ে এগুলো নর্মালি একটু পানিতে ভিজাতে দিতে হয়। আমি আজকে সময় নাই, এ কারণে আমি ট্রেগুলা নেওয়ার সাথে সাথে ধুয়ে ফেলতেছি ভালো করে। এগুলো ধুইয়ে একটু শুকিয়ে তারপরে র্যাকের ওপর আবার সুন্দর করে বসিয়ে দিব। সকালে আমার ছোট্ট মেয়েটা কিছু একটু থালা বাসন দিয়েছে, এই জন্য আজকে তেমন একটু থালা বাসন নেই, যার কারণে আমার আজকে রান্নাঘরে তেমন প্রেশার পড়ে নেই কাজের। অন্য অন্য কাজগুলো যেহেতু আমি করেছি, আমার মেয়ে রান্নাঘরে এসে সুন্দর করে সব একটু থালা বাসন ধুয়ে বেসিনটা একদম পরিষ্কার করেছে। আমি এসে এমনি নর্মালি চুলাটা ভালো করে মুছে দিয়েছি, তারপরে বেসিনটা সুন্দর করে দিয়ে নিচ্ছি। উঁচুটা মানুষ এগুলো হয়তো জানে না, তো এ কারণে আর ওকে কিছু বলি নাই, আমি নিজে ঘষে মেজে নিচ্ছি। আমরা মায়েদের আসলে তেমন কোনো রেস্ট নেই, নিজেদের রেস্ট নিজেকে সময় বুঝে নিতে হয়। কখন যে রেস্ট নিব, কখন যে নিজের জন্য কোনো একটা কিছু করব, তার সময় তো আসলে নেই। তো নিজের কোনটা ভালো, কখন বা কী করব, তা আসলে নিজেকে ডিসিশান নিতে হয়। আমরা মায়েদের কেউ এসে আমাদেরকে সময়ও দিব না, আবার রান্নাও করে খাওয়াবে না। তো এই জন্য যখন যা মন চায় আসলে তাই করি। তারপর সব রান্নাবান্না কাজকর্ম শেষ করে আমি ট্রেগুলো সুন্দর করে নিয়ে ওখানে বসিয়ে দিচ্ছি। ওগুলো পানি একদম শুকাই ফেলছি। তারপর হচ্ছে আমার জন্য, বাচ্চাদের জন্য একটু সেমাই পোলাও করতেছি। কাম সেরে আসলে কি প্রচুর একদম খিদা চলে আসে, তো ঝটপট করে আমি একটু পোলাও সেমাই রান্না করে নিজেদের জন্য মানে তৈরি করতেছি। আসলে কেউ এসে তো খাবার দিয়ে যাবে না, কাজ করতেছি বিদায়, তো এই জন্য নিজেদের খাবার নিজে রান্না করতে হয়। নিজের জন্য একটু সেমাই নিয়ে বারান্দায় চলে আসলাম। কাজ কাম সেরে বারান্দায় কিছু খাইতে আসলে খুবই ভালো লাগে। আমার রুমের বারান্দা যেটা আছে, ওখানে মানে প্রকৃতি দেখে আলো বাতাস পাওয়া যায়। তুমি কি আমার সাথে দুশ্মনী করার জন্য আইছো? হ্যাঁ, তুমি কেন তু করে ফেলতেছো? এগুলো আমি খাচ্ছি না। আমি যে সারাদিন কাজ কাম কইরা এখন আসছি একটু খাইতে, তো তুমি এখানে ডিস্টার্ব করার জন্য কেন আইছো? হ্যাঁ, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।